ওকে, তো আমরা আমাদের লাস্ট ক্লাস ছিল গুগল অ্যাডস, তাই না? গুগল অ্যাডস এর আমরা মেবি ক্যাম্পেইন সেটিংস নিয়ে কথা বলতেছিলাম, তো আমরা একটু গুগল অ্যাডস যাওয়ার ট্রাই করি। এই মিউট করেন সবাই, ঠিক আছে? যখন আমি কথা বলতে বলবো তখন কথা বলবেন, সবাই মিউট করেন। আচ্ছা, আপনাদের অ্যাড অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ডেড হয়েছে, আপনি দেখেছেন? কোনো নোটিশ গিয়েছে? পাইছেন কি কোনো? পান নাই? ওই অ্যাড, জি স্যার আসছে। একটা অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড ক্রিয়েট, আছে। জিমেইলে হ্যাঁ হ্যাঁ জিমেইলে আসবে স্যার। হ্যাঁ, জিমেইলে একটা ইয়ে গেছে, মেইল গেছে। কারণ একটা অ্যাড অ্যাকাউন্টে অনেকগুলো ইয়ে ছিল তো, মানে এক্সেস দেওয়া ছিল, এই কারণে সাসপেন্ড করছে। সমস্যা নেই, প্র্যাকটিস করতে পারবেন, ওটা কোনো ফ্যাক্ট না। ওকে, তো আমরা লাস্ট ক্যাম্পেইনটা ছিলাম ওয়েবসাইট ট্রাফিক। ঠিক আছে, এখানে দেখতেছি। এটা হাইড করে রাখি। নেটওয়ার্কের জন্য অনেক সময় একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, তারপরে আমরা ছিলাম কোথায় জানো? ক্যাম্পেইন সেটিংস কমপ্লিট করেছি আমরা। ক্যাম্পেইন সেটিংস, এখান থেকে লোকেশন টার্গেটিং কমপ্লিট করেছি। তারপরে মোর সেটিংসে গিয়ে আমরা অ্যাড শিডিউল টিডিউল দেখেছি না গত ক্লাসে? একটু সাউন্ড দিয়ে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখানে অ্যাড শিডিউল দেখেছি আমরা, স্টার্ট ডেট, এন্ড ডেট দেখেছি, ওই অ্যাড রোটেশন সম্পর্কেও কথা বলেছি। এবং এর পরবর্তী রয়েছে দেখেন ক্যাম্পেইন ইউআরএল, অফশোরস অ্যান্ড ব্র্যান্ডস। এগুলো নিয়ে আমরা হচ্ছে যখন মূলত আমরা ডিসপ্লে অ্যাড নিয়ে কথা বলবো তখন এগুলো জানবো। কারণ ব্র্যান্ডস রেস্ট্রিকশন হচ্ছে এখানে রেস্ট্রিক্টেড লেখা আছে বা রেস্ট্রিক্টিং। সেটা হইতেছে যে সাপোজ ধরেন আমি ইসলামিক প্রোডাক্ট সেল করবো, সেক্ষেত্রে যদি আমার অ্যাডটা কোনো মদের কোম্পানির ওয়েবসাইটে চলে, ডিসপ্লে আকারে শো করে, তাহলে কি আমার খুব বেশি আসলে ফলপ্রসূ হবে ওটা? তাই না? খুব বেশি কিন্তু লাভ হবে না। কারণ যারা অ্যাকচুয়ালি মদের ওয়েবসাইট ভিজিট করে তারা হচ্ছে দেখা যাচ্ছে যে ইসলামিক ইসলামকে ফলো করলো বা মুসলিম হলো হয়তো বা ওইভাবে ফলোটা করে না, তারা হচ্ছে ইসলামিক প্রোডাক্ট হয়তো বা ইসলামিক প্রোডাক্টের তারা অডিয়েন্স না। এটা আমি আমার দিক থেকে মনে করতেছি। তো এরকম কিছু ব্র্যান্ডকে আসলে আপনি রেস্ট্রিক্টেড করে রাখতে পারবেন, যেগুলোতে আপনার অ্যাডগুলো চলবে না বা ডিসপ্লে আকারে শো হবে না। তো সেগুলো আমরা ডিসপ্লে অ্যাডে শিখবো। যেহেতু আমরা এই মুহূর্তে মূলত সার্চ অ্যাড নিয়ে কথা বলতেছি বা পিপিসি অ্যাড নিয়ে কথা বলতেছি গুগলের, পিপিসি বা সার্চ অ্যাডে কি পাই? অডিয়েন্স নির্দিষ্ট কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে দেন তার সামনে আমাদের রেজাল্টগুলো শো করে। এক্ষেত্রে যে অডিয়েন্সই হোক না কেন, সে যদি কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে তার মানে সে আমাদের টার্গেটেড ট্রাফিক বা টার্গেটেড অডিয়েন্স, তাই না? তার সামনে আমরা একটা দেখাবো। এক্ষেত্রে আমাদের ডিসপ্লে আকারে শো করার কোনো প্রয়োজন নেই। ওকে, ভালো কথা। এরপর আমরা নেক্সটে দিই। নেক্সটে দেওয়ার পরে দেখেন এখানে লেখা রয়েছে যে গেট হেল্প ক্রিয়েটিং ইউর অ্যাড বেটা ভার্সন, কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন। যে কিওয়ার্ড তো বুঝেন, যে কয়েকটি ওয়ার্ডের সমন্বয় যেটা লিখে আসলে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করা হয়। আর অ্যাসেট হচ্ছে যে একটা অ্যাডের মূলত অনেকগুলো সেকশন থাকে, যেরকম অ্যাড এক্সটেনশন তার মধ্যে একটা। তো অ্যাসেট আকারে আপনি অ্যাড এক্সটেনশনগুলোকে আসলে এখানে অ্যাসেট বলা হয়, বা অ্যাসেট বলতে আসলে অনেক সময় মিডিয়া ফাইলকেও বোঝায়, এরকম আর কি। তো যেহেতু এটা গুগলের একটা বেটা ভার্সন, অর্থাৎ এটা গুগলের হচ্ছে লার্নিং প্রসেসে আছে, মানে মেশিন লার্নিং এর সম্পর্কে একদিন উদাহরণ দিয়েছিলাম না, ওরকম লার্নিং প্রসেসে আছে যে তুমি তোমার ওয়েবসাইটের ইউআরএল বা ফাইনাল ইউআরএল এখানে দিয়ে দিবা। সেক্ষেত্রে আমি তোমাকে কিছু কিওয়ার্ড জেনারেট করে দিব, কিছু অ্যাসেট জেনারেশন করে দিব। সেটা গুগল চাইতেছে যে এআই এর মাধ্যমে করতে, বাট এটা এখন যেহেতু বেটা ভার্সন অর্থাৎ লার্নিং প্রসেসে আছে, এটা সেই রকমের ডেভেলপ না, ওরকম আসলে আমাদেরকে ভ্যালুয়েবল কিওয়ার্ড বা আমাদের যে অ্যাসেট গুলো সেগুলো জেনারেট করতে পারে না। সো আমরা এখান থেকে নিব না, আমরা আমাদের যে মানে মাথার মধ্যে আল্লাহ একটা ব্রেন দিয়েছে ওইটা কি কাজে লাগাবো। দেন আমরা ম্যানুয়ালি কিওয়ার্ডগুলো রিসার্চ করবো। সেক্ষেত্রে কিওয়ার্ডের যে অ্যাকচুয়াল ভ্যালু, মানে সার্চ ভ্যালু কত, সেটার সিপিসি কেমন, সেটা আসলে কম্পিটিশন কেমন, সেগুলো আমরা খুব সুন্দর করে অপটিমাইজ করতে পারবো, তাই না? তো এই কারণেই আমরা এটা মূলত এখন এখান থেকে স্কিপ করবো। ওকে, ভালো কথা, স্কিপ করলাম। স্কিপ করার পরে দেখেন কিওয়ার্ড সেকশন আমাদেরকে নিয়ে এসেছে। এখানে আসলে রেড কালার চলে আসে, থাক, সমস্যা নেই, কোনো ফ্যাক্ট না। কিওয়ার্ড সেকশনে আসার পর এখানে লেখা আছে কিওয়ার্ড অ্যান্ড অ্যাড, অর্থাৎ এই সেকশনের মধ্যে আমাদের কিওয়ার্ড গুলো দিয়ে দিতে হবে। আচ্ছা, কিওয়ার্ড দিয়ে দিলাম, ভালো কথা। তার আগে আমরা একটু গুগল অ্যাড অ্যাকাউন্টের ট্রাকসার সম্পর্কে একটু পড়াশোনা করে আসি, যদিও এটা অনেক শুরুর ক্লাসে আসলে আলোচনা করা উচিত ছিল। কারণ দেখেন এখানে অ্যাড গ্রুপ নামে একটা মানে অপশন দেখতে পাচ্ছেন, এটা কেন থাকলো? অ্যাড গ্রুপ ওয়ান, তাই না? অ্যাড গ্রুপ ওয়ান লেখা আছে ডিফল্ট হবে।
অ্যাড গ্রুপ 2 কেন থাকলো না বা 3 কেন থাকলো না, শুধুমাত্র অ্যাড গ্রুপ 1 দেওয়া হয়েছে, 1টা এখানে দেওয়া হয়েছে। তো এই জিনিসটা একটু বোঝার ট্রাই করি আমরা। ওকে, আচ্ছা দেখি কি আবার জয়েন হচ্ছে। আচ্ছা আমি অল করে দিলাম। তো আমরা যদি গুগলে গিয়ে লিখি যে গুগল অ্যাড অ্যাকাউন্ট ট্র্যাকসার, ওকে, একটু আগে দেখেছিলাম তো এখানে আসলে, তো এই জিনিসটা আসলো এরকম। তো আমার এটা আসলে ডাউনলোড করা আছে, আগে আসলে দেখালাম এটা। ওকে, দেখা যায় এটা ক্লিয়ার ভাবে সারা দিন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ড্রাই স্যার। ঠিক আছে, ওকে ওকে, মিউট করে ফেলুন। দেখেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট ট্র্যাকসার সম্পর্কে এখানে বলা হয়েছে। প্রথমেই লেখা আছে যে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের মধ্যে কি ওয়ান পার বিজনেস, তাই না? এখানে এপাশে অ্যারো দিয়ে লেখা আছে যে ওয়ান পার বিজনেস, অর্থাৎ অর্থাৎ একটা বিজনেসের জন্য আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট থাকা সবচেয়ে বেটার। অর্থাৎ একটা অ্যাড অ্যাকাউন্টে যদি আমরা দুটি বিজনেস রাখি বা দুটো ওয়েবসাইটে হোস্ট করি বা দুটো ওয়েবসাইটে কাজ করি, সেক্ষেত্রে গুগল সঠিক ডাটাটা নাও পেতে পারে। যেরকম আমি যদি দেখাই যে সাপোজ আপনি এখানে, আচ্ছা, বিডি শপ, এই ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করবো, গুগলে অ্যাডটা রান করবো, bdshop.com বাংলাদেশের একটা ই কমার্স সাইট, তাই না? তো এটা একটা বিজনেস, তাই না? এই বিজনেসের জন্য আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, একটা অ্যাড অ্যাকাউন্ট ধরে নেন যে এই বিজনেসের জন্য আমাদের এই অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট 1 ধরে নেন। এরপর আমি যদি পিমার্ট বিডিডি, আচ্ছা পিমার্ট বিডি দেখি কিছু আসে নাকি। আচ্ছা ওকে, আসতেছে না। অন্য একটা ওয়েবসাইট সাপোজ ধরেন কি হতো, স্বপ্ন, আচ্ছা স্বপ্নের সাইট, তাই না? তো স্বপ্নের সাইটে কি পাওয়া যায়, মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি পাওয়া যায়, তাই না? স্বপ্নের সাইটে স্যার যে ভিডিওটা কি দেখা যাচ্ছে? দেখা যায় না? স্যার আমি স্ক্রিন শেয়ারে কিছু দেখতে, শুধু আপনার ছবিটা দেখতে পাই। এ অন্য কেউ? দেখা যায় স্যার, স্যার দেখা যায়। দেখতে পাচ্ছি তো আমরা। যাচ্ছে তো স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, বুঝতে পারছি। বুঝতে পারছি আপনার নেটওয়ার্কের প্রবলেম আছে, বুঝছেন? এটা ঠিক করে নেন। ওকে, দেখেন এই স্বপ্নের ওয়েবসাইটে কি ধরনের প্রোডাক্ট আছে, গ্রোসারি প্রোডাক্ট, তাই না? নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট। ঠিক একইভাবে বিডি শপস এর প্রোডাক্ট ওয়েবসাইটে কি ধরনের প্রোডাক্ট আছে, সবগুলো হচ্ছে অ্যাক্সেসরিক টাইপের প্রোডাক্ট, মানে আপনার হেডফোন, স্মার্ট ওয়াচ, এরকম টাইপের আর কি জিনিসটা। তো এই ওয়েবসাইটের কিওয়ার্ড বা এই ওয়েবসাইটের ডাটা, এই ওয়েবসাইটের ডাটা কি এক হবে? এই ওয়েবসাইটের অডিয়েন্স, অডিয়েন্সের বিহেভিয়ার, তাদের এজ, সেটা আর সেটা আর এই স্বপ্নের ওয়েবসাইটের অডিয়েন্সের বিহেভিয়ার, ইন্টারেস্ট কি এক হবে? স্বপ্নের ওয়েবসাইটের মনে করেন যে অডিয়েন্স, তার ইন্টারেস্ট হচ্ছে ইলিশ মাছ খাওয়া, ঠিক আছে, অনেক দাম না, যাই হোক। তারপরে বিডি শপস এর ওয়েবসাইটের যে আসবে তার ইন্টারেস্ট হচ্ছে মনে করেন সাপোজ এরকম একটা মাইক্রোফোন কেনা। দুজনের ইন্টারেস্ট কিন্তু এক হলো না, দুজনের ডাটা কিন্তু এক না। তো একই অ্যাড অ্যাকাউন্ট থেকে যদি আমরা দুটো ওয়েবসাইটের অ্যাড চালাই, আমরা অ্যাড চালাতে পারবো, তাতে কোনো সন্দেহ নেই, আমরা অ্যাড চালাতে পারবো এবং আমরা রেজাল্টও পাবো। বাট পরবর্তীতে আমরা যখন অ্যাকচুয়ালি গুগলকে বলবো যে ভাই এই তো আমি এই 10 দিন 15 দিন বা 1 মাসে অ্যাড চালাইছি, তোমার কাছে আমার সব ইনফরমেশন আছে, সব ডাটা আছে, তুমি এখন কি করো, এই যে পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইনের কথা বলছিলাম না, ওই জিনিসটা করে দাও। ও সঠিকভাবে কিন্তু ওই জিনিসটা তখন করতে পারবে না, কারণ তার কাছে দুই ধরনের ডাটাই আছে। ডাটা কি হবে, প্যাচ লেগে যাবে, তাই না? তো সবচেয়ে ভালো হয় যে একটি বিজনেসের জন্য একটি অ্যাকাউন্ট করা, তাই না? ভালো কথা, একটা অ্যাকাউন্ট করলেন, একটা অ্যাকাউন্ট হইলো, আমরা অ্যাড অ্যাকাউন্ট ট্রাকচার বুঝতেছি, তার সাথে উদাহরণগুলো কিন্তু দিতেছি, একটু রিলেট করার ট্রাই করেন, যদি রিলেট করতে কষ্ট হবে। আমি যদি থিওরি বুঝাইতাম শুধুমাত্র যে অ্যাড অ্যাকাউন্ট থাকবে, তার মধ্যে দুটো অ্যাড গ্রুপ থাকবে, তার মধ্যে দুটো কি থাকবে, ক্যাম্পেইন থাকবে, অ্যাড গ্রুপ থাকবে, কিওয়ার্ড গুলো থাকবে, আপনি খুব ভালো বুঝতে পারতেন এবং পরীক্ষার খাতায় খুব সুন্দর করে আর্ট করে লিখে দিয়ে আসতে পারতেন, তাই না? কিন্তু আমি যখন আপনাকে উদাহরণ টেনে বলবো তখন রিলেট করে একটু কষ্ট হয়ে যেতে পারে, ডাটা বেশি আসতেছে জায়গায়, কথাবার্তা বেশি চলতেছে। ভালো কথা, একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা তৈরি করলাম একটা বিজনেসের জন্য। এখন এই বিডি শপ এর জন্য আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি। এই বিডি শপের কি শুধুমাত্র একটা ক্যাটাগরি আছে? দেখেন এখানে কতগুলো ক্যাটাগরি রয়েছে, যে ইউটিউব স্টুডিও গিয়ার্স, স্মার্টফোন এন্ড স্মার্ট হোম এন্ড ইমপ্রুভমেন্ট, হেডফোন এন্ড ইয়ারফোন, মোবাইল অ্যাক্সেসরিজ, এরকম অনেক ক্যাটাগরি আছে, তাই না? তো এই ইউটিউব স্টুডিও গিয়ার্স আর স্মার্ট হোম ইমপ্রুভমেন্ট, এই দুটার কিওয়ার্ড কি এক হবে? এখানে দেখেন কি কি প্রোডাক্ট আছে, মাইক্রোফোন আছে, ট্রাইপড, স্ট্যান্ড, তাই না?
গিম্বেল অ্যান্ড কালেকশন, এগুলো অনেক কিছু রয়েছে। আচ্ছা, কেউ কি জয়েন হচ্ছে নাকি দেখি তো, হয়ে গেল। আচ্ছা, এমনিতেই এটা কিন্তু আসলে ক্যাটাগরি কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি, তাই না? আলাদা আলাদা ক্যাটাগরির মধ্যে আলাদা আলাদা প্রোডাক্ট রয়েছে। এখন is the presenting, click here to return the video, কাহিনী কি? আচ্ছা থাক, সমস্যা নেই। দেখেন আলাদা আলাদা ক্যাটাগরির মধ্যে আলাদা আলাদা আমাদের কি রয়েছে, প্রোডাক্ট রয়েছে না? তো এখন এই ইউটিউব স্টুডিও গিয়ার্স আর স্মার্ট হোম ইমপ্রুভমেন্ট, এই দুটোর কিওয়ার্ড কি এক হবে? হয়তো বা দেখেন যে ইউটিউব স্টুডিও গিয়ার্স খুঁজতেছে কারা, ইয়াং জেনারেশন, বা লিখে সার্চ করতেছে যে মাইক্রোফোন প্রাইস ইন বাংলাদেশ বা ট্রাইপড প্রাইস ইন বাংলাদেশ, এরকম কিছু লিখে সার্চ করতেছে। আর স্মার্ট হোম ইমপ্রুভমেন্ট এই লিখে সার্চ করতেছে যে আপনার হচ্ছে থালাবাটির দাম কেমন, তাই না, বাংলাদেশে, এরকম আর কি। বা যাই হোক, ওয়াইফাই টোয়াইফাই এখানে দেওয়া আছে। তো দুটা কিন্তু আসলে কিওয়ার্ডে এক না। তো যদি দুটার যদি কিওয়ার্ডে এক না হয় তাহলে কি হবে? একই ক্যাম্পেইনের মধ্যে কি ভালো রেজাল্ট করবে? করবে না। এক একজন এক একটা লিখে সার্চ করবে, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো আসবে না। তো এক এক ধরনের প্রোডাক্টের জন্য বা প্রোডাক্ট ক্যাটাগরির জন্য আমরা এক এক ধরনের কি করতে পারি, ক্যাম্পেইন তৈরি করতে পারি। ঠিক একই রকম তাহলে কি হলো, অ্যাড গ্রুপের মধ্যে আমরা ক্যাম্পেইন 1 এবং ক্যাম্পেইন 2 দেওয়া আছে, এরকম আপনি এখানে আনলিমিটেড ক্যাম্পেইন তৈরি করতে পারবেন, যে ক্যাম্পেইন 3 4 5 6 50টা পর্যন্ত করেন না, কোনো সমস্যা নেই। কারণ আপনার প্রোডাক্ট গ্রুপ কিন্তু আলাদা, ঠিক আছে? এবং ক্যাম্পেইন নেমটা আমি শিখেছিলাম যে কেন দিবেন, ঠিক এই কারণেই দিবেন যে আপনি 1 মাস পরে দেখলেন যে আমি 1 মাস আগে ইউটিউব স্টুডিও গিয়ার্স এর অ্যাড চালাইছিলাম, বাট ওটা অফ আছে, এখন আমি ওটাকে আবার রিকল করতে চাই, আবার নতুন করে একটা রান করতে চাই। আচ্ছা, ডেভিল পয়েন্টকে নামও দিছেন, জাস্ট একটা নাম। যাই হোক, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে যে আমাদের কোন অ্যাড কবে রান করছিলাম। এই কারণে মূলত আমাদের কি হয়, আমরা কি দিয়েছিলাম যে ক্যাম্পেইন নেম আমাদের সঠিকভাবে অপটিমাইজ করে দিতে হবে যেন আপনি অ্যাটলিস্ট বুঝতে পারেন। ওকে, এখন দেখেন এই ক্যাম্পেইন আপনি একটা তৈরি করতেছেন, আমরা যে কাজটা করতেছি এতদিন কয়েকদিন ধরে, সেটা কি করতেছি বলেন তো, একজন বলেন। যে কয়েকদিন ধরে আমরা কি করতেছি গুগল অ্যাডসে, এই শুনতে পারেন আমার কথা? অ্যাড রান করতেছি। অ্যাড রান অ্যাড রান করতেছি, বাট কিভাবে ওই কথা প্রসেসটা হইতেছে করে? যে ক্যাম্পেইন তৈরি করতেছে, গুগল অ্যাডস ক্যাম্পেইন, তাই না? গুগল অ্যাডসে আমরা ক্যাম্পেইন তৈরি করা শিখতেছি। রাইট রাইট রাইট, গুড, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এখন আমরা ধরেন যে ইউটিউব স্টুডিও গিয়ার্স, মানে যারা ইউটিউবের মানে ইউটিউব ভিডিও বানাবে তাদের জন্য কি কি প্রোডাক্ট সেল করতে পারি সেটার জন্য একটা ক্যাম্পেইন তৈরি করব। এখন আমরা কি সবগুলো প্রোডাক্টের ক্যাম্পেইন তৈরি করব একসাথে? দেখেন ট্রাইপড অ্যান্ড স্ট্যান্ড লিখে যে সার্চ করবে সে মাইক্রোফোন লিখে সার্চ নাও করতে পারে, কারণ তার মাইক্রোফোন লাগবে, এখন তার ট্রাইপড নাও লাগতে পারে। সো ইউটিউব স্টুডিও গিয়ার্স হচ্ছে আমাদের ক্যাম্পেইন। ধরেন এই ক্যাম্পেইনের মধ্যে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি, আমরা অ্যাড গ্রুপ তৈরি করতে পারি। সেটা কি, মাইক্রোফোন, শুধুমাত্র মাইক্রোফোন সেল করব, ঠিক আছে? অথবা শুধু ট্রাইপড সেল করব। তাহলে মাইক্রোফোন যদি শুধু সেল করতে চাই, আমাদের মাইক্রোফোনের জন্য আলাদা অ্যাড গ্রুপ তৈরি করতে হবে। সেই জিনিসটাই এটা, যে একটা ক্যাম্পেইনের মধ্যে আমাদের অ্যাড গ্রুপ 1A, অ্যাড গ্রুপ 1B, অ্যাড গ্রুপ 2A, অ্যাড গ্রুপ 2B, এরকম করে অনেক কি অ্যাড গ্রুপ থাকতে পারে, তাই না, একটা ক্যাম্পেইনের মধ্যে। সেই জিনিসটা মূলত এটা বোঝানো হয়েছে। এরপরে একটা অ্যাড গ্রুপের মধ্যে আমাদের কিওয়ার্ড গুলো থাকবে এবং অ্যাড গুলো থাকবে, এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে আসবো। এই জিনিসটা বোঝানোর জন্য মূলত এটা, যে অ্যাড গ্রুপ 1 লেখা আছে, ডিফল্ট ভাবে অ্যাড গ্রুপ 1 থাকবে এবং প্রথম যে ক্যাম্পেইনটা আমরা তৈরি করব সেখানে আপনার কোনো অ্যাড গ্রুপ তৈরি করতে হবে না নিজে থেকে, ঠিক আছে? ওই অ্যাড গ্রুপের মধ্যে আমরা কাজগুলো করবো, একটা ডিফল্ট ভাবে দিয়ে দিবে তার অ্যাড গ্রুপ। বাট আমরা যখন পরে আরো প্রোডাক্টের জন্য অ্যাড রান করতে যাব একই ক্যাম্পেইনের আন্ডারে, তখন আমরা এই অ্যাডটা পাবলিশ করার পর ডুপ্লিকেট করে করে আমরা অ্যাড গ্রুপ 1 2 3 4 এরকম অনেক তৈরি করতে পারবো। অথবা আপনি এখানে নাম চেঞ্জও করে দিতে পারেন। সাপোজ ধরেন যে আমরা অ্যাড গ্রুপটা তৈরি করবো কার জন্য, ইউটিউব স্টুডিও গিয়ার্স থেকে মাইক্রোফোনের জন্য, তো আমরা এখানে মাইক্রোফোন লিখতে পারি, মাইক্রোফোন 1 লিখতে পারি, ঠিক আছে? কি বুঝতে পারেন নাই? একটু ডিফিকাল্ট আছে, বাট বোঝার ট্রাই করেন। আর রেকর্ডেড ভিডিও তো আছেই, সবাই বুঝতে পারছেন?
জি স্যার। ওকে, মোটামুটি স্যার। আচ্ছা মোটামুটি বুঝলে হবে, পরেরটুকু ভিডিও দেখে শিখবেন, সমস্যা নেই। এরপরে কি লেখা আছে? কিওয়ার্ড, তাই না? আর একবার কে বলেন এটা, বলেন, কোথায় বুঝতে পারেননি? ভ্যাম্পিয়ার নাম দিচ্ছেন কি এগুলো বলেন তো আপনারা? এই নামগুলো ঠিক করবেন, নামটা বলেন, সমস্যা নেই, নাম বলে তারপরে আপনি আনমিউট করেন, আনমিউট করেন। স্যার আর ইয়া নাই স্যার, মাইক্রোফোন নাই স্যার, পিসিতে জয়েন হয়েছে, ও পিছতে জন হয়েছে, আচ্ছা মাইক্রোফোন নাই। ঠিক আছে, এই রেকর্ড হয়ে আছে, ঠিক আছে, ওটা আপনি দেখে নিন, আরেকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা একটু রান করি, মানে একটু পরবর্তীতে যাওয়ার ট্রাই করি, বুঝছেন? এক জায়গায় বেশিক্ষণ থাকলে আবার সমস্যা, কারণ এই গুগল লিঙ্কটা আমার প্রিমিয়াম ভার্সনটা নাই, বুঝছেন? 1 ঘন্টা পর পর কিন্তু রিজয়েন করতে হবে আপনাদের। এরপর হচ্ছে কিওয়ার্ড লেখা আছে, এখানে দেখেন লেখা আছে ফাইনাল ইউআরএল। এই ফাইনাল ইউআরএলটা কি? এটা কি আমাদের অ্যাড এর ইউআরএল ফাইনাল, অর্থাৎ আমাদের অ্যাডে ক্লিক করার পর এই ইউআরএল এ যাবে, যে ইউআরএল যাবে সেটা কি এটা? সেটা কিন্তু না। আমরা দেখেন এখানে আমরা লিখে সার্চ করব যে সাপোজ ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ইউএসএ, এটা লিখে সার্চ করলাম, আমাদের সামনে কয়েকটা অ্যাড আসছে, ঠিক আছে? এখন আমরা এই অ্যাডের উপর ক্লিক করার পর দেখেন একটা ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইটে একটা ইউআরএল আছে, এটা ইউআরএল। এই যে ওয়েবসাইটে নিয়ে আসলো, এই ওয়েবসাইটের ইউআরএল কি আমরা এখানে বসাবো? না, ওই ওয়েবসাইটে ইউআরএল আমরা বসাবো না এখানে। অ্যাকচুয়ালি আমরা যে ইউআরএলটা এখানে বসাবো সেই ইউআরএল থেকে গুগল কি করবে, কিছু কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করবে। সাপোজ ধরেন যে আমি ভিডিও শপের এই ওয়েবসাইটটা নিলাম ফাইনাল ইউআরএল হিসাবে, নেওয়ার পর আমি যদি এখানে বসাই, পেস্ট করে দিলাম, এবার যদি আমি এখানে দেখেন গেট কিওয়ার্ড সাজেশন এখানে যদি দিয়ে দিই, ওকে, দেখেন এখানে কিছু কিওয়ার্ড আসছে না? আগে ছিল কি? আগে কিন্তু এই ঘরে কিওয়ার্ড ছিল না। আবার দেখাবো নাকি? বুঝতে পারছেন এটা? হ্যালো, পারছি স্যার। আচ্ছা আবার দেখাতে হলে বলেন, সমস্যা নেই। আচ্ছা আবার দেখাই, স্যার আরেকবার। না স্যার, সমস্যা নাই, বোঝা গেছে। আচ্ছা আমি বসে আবার দেখাতেছি। এই যে ফাইনাল ইউআরএলটা যে দেওয়া আছে এখানে, ফাইনাল ইউআরএলটা যেটা আমরা বসাবো সেই ফাইনাল ইউআরএল থেকে গুগল কি করবে, কিছু কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করবে, অর্থাৎ ওই ওয়েবসাইটের মধ্যে কি যে কিওয়ার্ড গুলো আছে সেটা আমাদের সাজেস্ট করে কোথায় দিবে, ইন্টার এ কিওয়ার্ড, এই ঘরের মধ্যে দিবে। অর্থাৎ এই ঘরের মধ্যে আমাদের কি মেইন খেলাটা এখানে, বুঝছেন? কিওয়ার্ড গুলো আমরা এখানেই বসাবো। ওকে, তাহলে ফাইনাল ইউআরএল হিসাবে আমরা সাপোজ ধরেন যে এই ওয়েবসাইটের ইউআরএলটা দিব, অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে কি কি কিওয়ার্ড ভালো আছে সেটা একটু গুগল আমাকে সাজেস্ট করুন, দেখি কি কতটুকু করতে পারে সে। দিলাম, দেওয়ার পর দেখেন গেট কিওয়ার্ড সাজেশন, এখানে একটা ক্লিক মারবেন, তাহলে নিচের দিকে একটু লোড হচ্ছে, দেখেন চলে আসছে না যে অনলাইন শপিং বিডি, অনলাইন শপিং বাংলাদেশ, শপ অনলাইন, অনলাইন শপস, তাই না? এরকম কিছু কিওয়ার্ড আমাদের দিয়ে দিয়েছে। বাট এই কিওয়ার্ড গুলোর অ্যাকচুয়ালি সার্চ ভ্যালু কেমন, মানুষ আসলে কি এগুলো লিখে সার্চ করে কি করে না অনলাইনে বা গুগলে, অথবা এগুলো আসলে কম্পিটিশন কেমন, সিপিসি হাই না লো, এগুলো কিন্তু আমরা কিচ্ছুই জানি না। সো এটা অন্ধ হাফেজের মধ্যে যদি এই কিওয়ার্ড দিয়ে আমরা অ্যাড চালাই দিই, তাহলে সেটার কি রেজাল্ট আসবে, ফলপ্রসূ হবে? কখনোই হবে না। আমরা কি করব, আল্লাহ একটা মাথা দিয়েছে, তাই না? মাথার মধ্যে কিছু কি দিছে, ঘিলু দিছে বা ব্রেন দিছে। তো ওই ব্রেনটাকে আমরা কাজে লাগাবো এবং ম্যানুয়ালি হচ্ছে আমরা এই কিওয়ার্ড গুলো রিসার্চ করবো। তো আমরা এটা চাই না পারতো বাদ এটা। এর নিচে একটা অপশন রয়েছে দেখেন, ইন্টার প্রোডাক্টস অর সার্ভিসেস টু অ্যাডভার্টাইজ, অর্থাৎ আমরা যে প্রোডাক্ট অথবা সার্ভিসের অ্যাডভার্টাইজ করতে চাই সেই প্রোডাক্ট অথবা সার্ভিসের নাম যদি আমরা এখানে লিখি, তাহলেও আমাদের কিছু কিওয়ার্ড গুগল সাজেস্ট করবে। তো দেখি কিছু লিখি, যে সাপোজ ধরেন যে মাইক্রোফোন, মাইক্রোফোন, তারপরে ওয়্যারলেস মাইক্রোফোন, বানানটা ভুল হলে দেখি একটু। ওকে, এই দুটোই লিখলাম। সাপোজ লেখার পর গেট কিওয়ার্ড সাজেশনে যদি ক্লিক দিই, তাহলে দেখেন নিশ্চয়ই আরো কিছু কিওয়ার্ড আমাদের সাজেস্ট করবে এখানে এই জায়গাতে। নেট স্লো মনে হচ্ছে। আচ্ছা দেখেন ওই রিলেটেড মাইক্রোফোন রিলেটেড কিছু কিওয়ার্ড আমাদেরকে দিয়ে দিয়েছে না, উপরে আমাদের ইউআরএল দেওয়া ছিল, তো এখানে ইউআরএল এর মাধ্যমে সে আসলে কিছু খুঁজেছে। যাই হোক, এই কিওয়ার্ডগুলোর কিন্তু অ্যাকচুয়াল কোনো ভ্যালু নাই, বা আমরা জানি না এই সম্পর্কে যে আসলে এই কিওয়ার্ড কোনো কাজে দিবে কি দিবে না, বুঝতে পারছেন? তো আমরা কি করব, ম্যানুয়ালি কিওয়ার্ডটা রিসার্চ করার ট্রাই করব। ঠিক আছে, এগুলো সব আমরা ডিলিট করে দিতেছি এখান থেকে।
ম্যানুয়ালি রিসার্চ করার জন্য গুগলের একটা ফ্রি টুলস আছে, বুঝছেন? গুগলের তো বেশিরভাগ প্রোডাক্টই ফ্রি। তো এই ফ্রি টুলস আমরা ইউজ করবো। এই জায়গাটা এখানে এভাবেই থাকে। আমরা নতুন একটা ট্যাব নিয়ে আমরা আবার গুগল অ্যাড অ্যাকাউন্টে একটু লগ ইন করার ট্রাই করি। নেট একটু স্লো কাজ করতেছে আজকে, সমস্যা নেই, কাজ চালানো যাবে। ওকে, তো দেখেন আমরা অ্যাড অ্যাকাউন্টে আমরা চলে আসলাম। এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টের মেইন ইন্টারফেস। দেন এখান থেকে টুলস নামে একটা অপশন পাবেন। টুলস থেকে আমরা চলে যাবো কোথায়? প্ল্যানিং, এই অপশনে। দেন এই ড্রপ ডাউনে ক্লিক করে দেখেন কিওয়ার্ড প্ল্যানার নামে একটা টুলস রয়েছে। ওকে, ফ্রি টুলস যদি ক্লিক করে দিই, দেখেন একটু ডিলিট নোট। হ্যাঁ, দুটো অপশন আছে না, ডিসকভার নিউ কিওয়ার্ড, অর্থাৎ নতুন কিওয়ার্ড আপনি আবিষ্কার করবেন এরকম কিছু, আর গেট সার্চ ভ্যালু অ্যান্ড ফরকাস্ট। দেখেন আমরা আমাদেরকে আসলে এখানে যে কিওয়ার্ডগুলো দিয়ে দিয়েছিল একটু আগে, আমি ডিলিট করে দিচ্ছি যদিও, যদি আবার সাজেস্টে দিই চলে আসবে। এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলোর কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু কত, আসলে সার্চ হয় কি হয় না, সিপিসি মানে এগুলো আমরা জানি না। এখন আপনার বায়ার সাপোজ ধরেন আগে থেকে কিছু অ্যাড টেড চালাইছে, তারও কিছু আইডিয়া আছে যে কিভাবে কিওয়ার্ড টেড আসলে ইউজ করা হয়। এখন আপনার হাতে এরকম একটা কিওয়ার্ড, কিছু কিওয়ার্ড ধরাই দিল, দিয়ে বললো যে এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড, তুমি এগুলো অ্যাডে মানে রাখতে পারো, ভালো রেজাল্ট আসবে হয়তো না। তো হতে পারে, ঠিক আছে। বাট আপনি কি করলেন, অন্ধ হাফেজের মতো এগুলো দিয়ে অ্যাড চালালেন, কিন্তু দেখলেন যে আসলে অ্যাকচুয়ালি কিছুদিন পর রেজাল্ট আসতেছে না। আপনার বায়ারকে আপনাকে রাখবে? সে তো আসলে আপনাকে স্ট্র্যাটেজি ডেভেলপ করতে বলছে, সে তো শুধুমাত্র ক্লিক মারে অ্যাড রান করতে বলেনি, তাই না? তো রাখবে না। এই কারণে কি করতে হবে, এটা আপনার দোষ, অবশ্যই এটা আপনার দোষ। কারণ আপনি যে কিওয়ার্ডগুলো নিয়েছেন ভালো কথা, তার কিওয়ার্ড আপনি ইউজ করতে বলছে, আপনি ইউজ করবেন, সেটাও ঠিক আছে। বাট কিওয়ার্ডগুলোর অ্যাকচুয়ালি ভ্যালু কত, সার্চ ভ্যালু কত, সেটা তো বের করতে হবে। এই কারণে এটা কপি করবেন এখান থেকে। তো যদি দিয়ে দেয়, দেওয়ার পরে এখানে দেখেন গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট, আমরা ফরকাস্ট করবো কিওয়ার্ডগুলো। এখানে ক্লিক মারবেন, এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দেওয়ার অপশন আছে, পেস্ট মারেন। ওকে, ফ্যান্টাস্টিক। এবার যদি আমি গেট স্টার্টে দিয়ে দিই, বা ফাইল আপলোড করতে পারেন যদি আপনি ইয়েতে থাকে, এক্সেলে। দেখেন যে কিওয়ার্ডগুলো আমাদের দিয়ে দিয়েছিল সেই কিওয়ার্ডগুলোর অবস্থা এরকম, এখন দেখা যাইতেছে, ঠিক আছে। এই কয়েকটা কিওয়ার্ডের মোটামুটি সার্চ টার্চ 100 থেকে 1K থেকে 10K, এটা আমার মোটামুটি আসছে কিছু কিছু কিওয়ার্ডের, যাই হোক। তো এটা আসলে ওই রকম কিওয়ার্ড না, মানে দেখেন এরকম সিপিসি টিপিসি এরকম দেখাচ্ছে না, কিছু কিছু সিপিসি দেখায়, কিছু কিছু সিপিসি দেখায় না, অর্থাৎ যেগুলো সিপিসি দেখায় না সেগুলোকে মানে সার্চই করে না, এরকম আর কি। তো আমরা তো অ্যাকচুয়ালি এগুলো নিয়ে অ্যাড রান করবো না, আমরা আমাদের কি করবো, ব্রেন ইউজ করবো করে কিওয়ার্ড রিসার্চ করবো, ঠিক আছে। আমরা কিওয়ার্ড প্ল্যানার আবার চলে যাই। এখন এখানে ডিসকভার নিউ কিওয়ার্ড লেখা আছে একটা অপশন। ওকে, ভালো কথা, ক্লিক মারি। এখন যদি আমি এখানে মাইক্রোফোন লিখি, মাইক্রোফোন প্রাইস ইন বিডি, এটা একটু কিওয়ার্ড লিখলাম। ওয়্যারলেস ওয়্যারলেস মাইক্রোফোন প্রাইস ইন বাংলাদেশ। ওকে, ভালো কথা। আরো কিছু কিওয়ার্ড লিখি, যে চিপেবল, বিডি, বা গেমিং মাইক্রোফোন লিখতে পারি, ঠিক আছে। এই কয়েকটা মনে করেন আমার মাথার মধ্যে আছে। আপনাকে যে কাজটা দেওয়া হচ্ছে সেই কাজ বা ওয়েবসাইট বা সেই ডোমেইন বা সেই বিজনেস একটু পড়াশোনা করে এইটুকু নলেজ আপনার মাথার মধ্যে হয়েছে যে মানুষ এই বিজনেসের জন্য কি কি লিখে সার্চ করতে পারে। তো 4টা 5টা কিওয়ার্ড আপনার মাথার মধ্যে আছে, এই 4টা 5টা লিখবেন। লেখার পর যেহেতু আমরা বাংলাদেশ ইন বিডি, প্রাইস ইন বাংলাদেশ এগুলো লিখছি, অর্থাৎ বাংলাদেশের মধ্যেই আমরা খুঁজতে চাচ্ছি। তো আমরা যদি এগুলো না লিখে সরাসরি মাইক্রোফোন প্রাইস, ওয়্যারলেস মাইক্রোফোন প্রাইস এগুলো লিখতাম, লেখার পর এখান থেকে
আমরা চাইলে যে কোনো দেশ সিলেক্ট করতে পারতাম, যে বাংলাদেশের জায়গায় আমরা সাপোজ ধরেন যে ইন্ডিয়া, ইন্ডিয়া ধরেন ইন্ডিয়া, এখান থেকে ইনক্লুড করে দিলাম। তাহলে ইন্ডিয়ার মধ্যে ওইগুলো লিখে কে কে সার্চ করে সেটা দেখা যাবে। যেহেতু আমরা ইন্ডিয়া চাচ্ছি না, বাংলাদেশটাই আজ থাক, ক্যান্সেল করে দিলাম এটা আমি, বাংলাদেশে ডেভেলপ ভাবে রয়েছে। এরপর এখান থেকে ইউআরএলটা দিতে হবে না, সমস্যা নেই, দিলে ভালো, না দিলে আরো ভালো। এরপর গেট রেজাল্টে যদি আমরা দিই, দেখেন আমাদের কিওয়ার্ড সে দিয়ে দিবে একটা শেষ করে। এখন যে জায়গাতে আমরা এই মাইক্রোফোন প্রাইস ইন বাংলাদেশ, ওয়্যারলেস মাইক্রোফোন ইন বিডি এগুলিকে সার্চ করলাম, সেই জায়গাতে যদি মাইক্রোফোন, তারপরে লাইভ স্ট্রিম মাইক্রোফোন, মাইক্রোফোন প্রাইস, মাইক্রোফোন ইন বিডি, গেমিং, মোবাইল ফোনস এগুলো লিখে সার্চ করতাম, তাহলে আরো ভালো রেজাল্ট আসতো। তাহলে গুগলের এআই কে বুঝাতে, মানে আরো ভালো ক্লিয়ারলি বুঝতে পারতো যে আমাদের ভাষা কি, মনের ভাষা কি, আমরা আসলে অ্যাকচুয়াল কি চাই সেটা বুঝতে পারতো, চ্যাট জিপিটির মতো, বুঝছেন? তো তবু সমস্যা নেই, এখানে যেহেতু আমরা 4টা দিয়েছি, এখানে 1461টা কিওয়ার্ড আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এই কিওয়ার্ড গুলো আমাদের এখন চাই যে আমরা এটা ডাউনলোড করে আমরা আমাদের নিজেদের মতো করে কিওয়ার্ড গুলো রিসার্চ করবো। ওকে, এরপরে আমরা চলে যাবো এখানে ক্লোজ বাটনে দিয়ে দেবেন সাপোজ, ঠিক আছে? দেওয়ার পরে আমি যদি একটু জুম করি আর জুম আউট করি, এখানে ডাউনলোড একটা অপশন পাবে। ওকে, ডাউনলোড দেওয়ার পরে আমি গুগল শিটে নেব। আমি এখানে আপনার দিতে পারি যে গ্রুপ ডাউনলোড। ওকে, ফ্যান্টাস্টিক, আমাদের ডাউনলোড হয়ে গেছে। সেটা আমরা ওপেন করি। দেখেন আমরা 4টা কিওয়ার্ড দিয়ে দিয়েছিলাম না, মোটামুটি আমাদেরকে কি করেছে, 1400 কিওয়ার্ড দিয়ে দিয়েছে। যেহেতু বাংলাদেশের মধ্যে এটা লেখা হয়তো বা ওইরকম গুগলে সার্চ কম আসতে পারে। আচ্ছা, এখানে মোটামুটি, আচ্ছা এগুলো আমি ডিলিট করে দিই সবকিছু। এবার হচ্ছে এগুলো আমাদের কিওয়ার্ড, ঠিক আছে? এগুলো আমাদের কিওয়ার্ড, এগুলো কারেন্সি দেখাচ্ছে, এগুলো আমার দরকার নেই। এবারে সার্চ দিলে দরকার আছে, 3 মান্থ সার্চ দরকার নাই, ডিলিট করে দেন। ইয়েও নাই, দরকার নেই। এটা কম্পিটিশন লাগবে, কম্পিটিশন ইন্ডেক্স নাম্বার দরকার নেই। মোটামুটি এই দুটো হলেই হচ্ছে। বাংলাদেশের মধ্যে কিন্তু ভালো এরকম আসলে কিওয়ার্ড গুলো পাওয়া যায় না, ঠিক আছে? বা মাইক্রোফোনের জন্য নাই হয়তো, বা অন্য প্রোডাক্টের জন্য থাকবে। আমি যদি এখান থেকে ইউএস এরটা নিতাম তাহলে আরো ভালো আপনারা বুঝতে পারতেন জিনিসটা। এখানে লোকেশনে চেঞ্জ করে নতুন করে একটু নিই, তাহলে ভালো হবে বোঝানোর ক্ষেত্রে। আদারওয়াইজ যে পাবেন না তা না, একটু কষ্ট হয়ে যাবে। এখন ইউএসএ, ওয়্যারলেস প্রাইস ইউএসএ, ওকে। এখান থেকে একটু লোকেশন চেঞ্জ করে ইউএসএ দিই, তাহলে ভালো হবে আপনাদের জন্য বোঝার ক্ষেত্রে। তিনটে দিলাম আপাতত। ও 8টা দিচ্ছে, আর দিচ্ছে না। প্রাইস, এবার অনেক করে দিচ্ছে, 1700 কিওয়ার্ড দিয়ে দিচ্ছে। এবার আমরা একটু ভালো বুঝতে পারবো, বুঝছেন? আদারওয়াইজ ওটাতে ডাটা কম ছিল, সেটা আমরা ইয়ে করে দিই, ডাউনলোড করে নিই।
ওপেন করি। ওকে, এখানে কিন্তু অনেক ডাটা আছে দেখছেন, ফাঁকা ফাঁকা ছিল তো, ডাটা ছিল না। বাংলাদেশ তো সব কিছু আসলে থাকি বাস, সঠিক ডাটাও পায় না তারা। মাইক্রোফোন কিওয়ার্ড, আচ্ছা ঠিক আছে। মার্চ করে নেব। এখন ক্রিয়াটা হয়ে গেল। তো থাক, কালারটা চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, সাপোজ ধরেন যে এটা আমার হচ্ছে মাইক্রোফোন কিওয়ার্ড রিসার্চ করতেছি। এখন এখানে আমাদের এই পাশে সবগুলো কি আছে, কিওয়ার্ড গুলো দিয়ে রয়েছে। আর এখানে আমাদের এভারেজ মান্থলি সার্চ বলে এটা সার্চ, অর্থাৎ প্রতি মাসে হচ্ছে এভারেজে কেমন সার্চ হয় সেটা এপাশে দেওয়া রয়েছে। আর এপাশে কম্পিটিশন দেওয়া রয়েছে। এখন হচ্ছে কম্পিটিশন ইন্ডেক্স নাম্বার, এটা এগুলো আমাদের দরকার নেই আপাতত। এপাশে টপ অফ পেজ বিট এবং টপ অফ পেজ বিট হচ্ছে লো রেঞ্জ এবং টপ অফ পেজ বিট হাই রেঞ্জ। এটা একটু বোঝার ট্রাই করি। কিওয়ার্ড গুলো তো বুঝেন যে এই যে নামগুলো দেওয়া রয়েছে এগুলো হচ্ছে কিওয়ার্ডের নেই, অর্থাৎ এগুলো লিখে অডিয়েন্স সার্চ করে। এবং মান্থলি এভারেজ মান্থলি সার্চ হচ্ছে প্রতি মাসে এই কিওয়ার্ড লিখে আসলে কেমন সার্চ হয় সেই জিনিসটা হচ্ছে আপনাদের এভারেজ মান্থলি সার্চ, ঠিক আছে। এরপর হচ্ছে কম্পিটিশন, যে অ্যাকচুয়ালি এই কিওয়ার্ডের এগেইনস্টে কেমন কম্পিটিশন চলে। অর্থাৎ আপনি আমি তো একজন অ্যাডভার্টাইজার পৃথিবীতে না, অনেক অ্যাডভার্টাইজার এই কিওয়ার্ড লিখে হয়তো বা তাদের ইয়েতে রাখছে, গুগল অ্যাডে রাখছে ব্যাকএন্ডে। তো দেখেন কিছু কিওয়ার্ড রয়েছে যেগুলো আসলে কম্পিটিশন লো, ওইগুলো লিখে হয়তো মানুষ সার্চও কম করে, অ্যাডভার্টাইজার হয়তো অ্যাড কম দেয়, এই কারণে কম্পিটিশন মোটামুটি লো। বাট অনেকগুলো অ্যাডভার্টাইজার যখন একই কিওয়ার্ড লিখে সার্চ করবে, কিওয়ার্ড তাদের অ্যাড অ্যাকাউন্ট অ্যাডে রাখবে, তখন কি হবে, সেটা আসলে কম্পিটিশন হাই হয়ে যাবে। এবার হচ্ছে টপ অফ পেজ বিট, অর্থাৎ আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করলাম, এখানে ছিল এখানে সার্চ করছিলাম যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ইউএসএ, দেন টপ অফ পেজ, একদম টপ অফ দ্য পেজে একটা কিওয়ার্ড আসছে না, সরি একটা অ্যাড আসছে না, ভ্যালু ব্লুর একটা কিন্তু অ্যাড এসেছে। অর্থাৎ এই জায়গাতে আসতে ওই কিওয়ার্ডের আসলে কত টাকা খরচ করতে হচ্ছে হয়ে গেল, তাই না? পার ক্লিকে কত টাকা খরচ করতে হয় সর্বনিম্ন, পার ক্লিকে সর্বনিম্ন কত টাকা লাগতে পারে ওই কিওয়ার্ড যদি আমি রাখি আমাদের আমাদের অ্যাডে, সেক্ষেত্রে সর্বনিম্ন কত টাকা লাগতে পারে এখানে নিয়ে আসতে গেলে, সেই জিনিসটা মূলত এইটা। এবং সর্বোচ্চ কত টাকা লাগতে পারে এই জায়গাতে নিয়ে আসতে গেলে, এই জায়গাতে সেটা হচ্ছে মূলত হলো আপনাদের টপ অফ পেজ বিট হাই রেঞ্জ। বুঝতে পারছেন? কে বুঝেন না এইটুকু বলেন একটু, সারা শব্দ দেন। বুঝছি স্যার। এই সবাই বুঝতে পারছেন? জি স্যার। ওকে ওকে, কথাবার্তা মাঝে মাঝে একটু বলিয়েন, ঠিক আছে? একঘেয়েমি ঘুম চলে আসবে, ঘুম। অনেকে দেখা দেখেন এটা জাস্ট দিয়ে ঘুমিয়ে পড়ছে। আচ্ছা সমস্যা নাই, ঘুমান, পরবর্তীতে রেকর্ডটা দেখে দিন। আচ্ছা এখন আমাদের কাজ, এই যে কতগুলো কিওয়ার্ড আমাদের আসছে এখানে, মোটামুটি 1700 কিওয়ার্ড আসছে, 1700 প্লাস। এই 1700 কিওয়ার্ড কি দিয়ে আমরা কি আসলে অ্যাড রান করবো? অবশ্যই না, তাই না? তো এই কারণেই আমরা কিওয়ার্ড গুলো এখন রিসার্চ করবো। কি কি কিছু প্যারামিটার রয়েছে কিওয়ার্ড রিসার্চে, যেরকম আমি যদি শুধু কিওয়ার্ডের ক্ষেত্রে বলি, তাহলে অবশ্যই আমরা
একটু লং টাইপের কিওয়ার্ড গুলো নেওয়ার ট্রাই করবো, অর্থাৎ যেগুলো আসলে মোটামুটি 3-4টা করে ওয়ার্ড রয়েছে, সেগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড হিসেবে ধরা হয়, 3-এর অধিক। তো এই ধরনের কিওয়ার্ড কেন প্রয়োজন? এই ধরনের কিওয়ার্ড আসলে অ্যাকচুয়ালি আপনার একদম টার্গেটেড অডিয়েন্স নিয়ে এসে দিবে, তাই না? কেউ যদি শুধু মাইক্রোফোন প্রাইস লিখে সার্চ করে তাহলে আসলে সে এক ধরনের কাস্টমার। কেউ যদি সাপোজ ধরেন মাইক্রোফোনের একদম কি বলে মডেলটা, দেখেন রোড মাইক প্রাইস, যে রোড একটা কিন্তু একটা মাইক্রোফোন কোম্পানি, তো এইটা লিখে সার্চ করে সে কিন্তু আর এই ধরনের অডিয়েন্স, তার টার্গেট শুধুমাত্র মানে কি করা, রোড মাইক্রোফোন গুলো আসলে সে খুঁজতেছে। আর একজন শুধু মাইক্রোফোন প্রাইস লিখলো, অ্যাকচুয়ালি সে কোন ধরনের মাইক্রোফোন খুঁজতেছে, কোন ব্র্যান্ডের নিতে চায়, কোন প্রাইসের মধ্যে নিতে চায়, সেটা কিন্তু আমরা জানি না, তাই না? তো এরকম যেগুলো আসলে লং টেইল কিওয়ার্ড বলে, এগুলোকে লং টেইল কিওয়ার্ড, সেই কিওয়ার্ড মানুষকে আসলে স্পেসিফিক করে দেয় যে অ্যাকচুয়ালি আবার 15 মিনিট আছে, সেটা ইয়ে করে দিল রিমাইন্ডার। আচ্ছা সমস্যা নেই, আমরা নতুন লিঙ্ক দিয়ে দিব, নতুন লিঙ্কে সবাই জয়েন হয়ে যায়, ঠিক আছে? 15 মিনিট পর। অ্যাকচুয়ালি লং টেল কিওয়ার্ড কি করে, স্পেসিফিক করে দেয়, টার্গেটেড অডিয়েন্স নিয়ে এসে দেয়। সে কারণে আমরা সবসময় কিওয়ার্ডগুলো একটু লং রাখার ট্রাই করব। তো সাপোজ ধরেন যে আমরা কিওয়ার্ডটা লং রাখলাম, আপাতত নিচ্ছি না, আরো কিছু আমাদের প্যারামিটার আছে, সেটার উপর বেস করে আমরা কিওয়ার্ডটা নিব। আচ্ছা নিলেন যে লং টেল কিওয়ার্ড দেখলেন, এরপর দেখতে হবে যে এভারেজ মান্থলি সার্চ কেমন সেটা। অ্যাকচুয়ালি যে এভারেজ দেখেন এখানে 50টা সার্চ হয়। এখন 50টি সার্চ দিয়ে তো আমাদের লাভ নেই, যে প্রতি মাসে এই কিওয়ার্ড দিয়ে অনলি ফর 50টা সার্চ, এই 50টি সার্চ দিয়ে কি হবে, তাই না? আমরা দেখবো যে মোটামুটি লেভেলের সার্চ ভ্যালু তারা আছে নাকি। যেরকম এখানে দেখেন ম্যাক্সিমাম আসলে 50, 500 এবং 5000, এই তিনটা আসলে রেঞ্জ দেওয়া রয়েছে এখানে। তো আমরা ট্রাই করব 500 এবং 5000 নেওয়ার। 50টা আমরা আপাতত নিচ্ছি না, যদিও 50 নিলে এটা আসলে লো, কম্পিটিশন লো, কিন্তু সেটা আবার বিবেচনা করলে হবে না, যে অ্যাকচুয়ালি আমার সাকসেস যদি না হয়, কম্পিটিশন লো দিয়ে আমি কি করবো, তাই না? যে মানুষের সামনে যদি নাই যায় সেই রেজাল্টটা। ওকে, আমরা মোটামুটি এভারেজ একটা সার্চ ভ্যালু নিলাম, সেটা ডিপেন্ড করতেছে আপনার কিওয়ার্ডের উপর। এখানে 500, 5000 আছে, কোনো কোনো আপনার সবগুলো 5000 আসতে পারে, কোনো কোনো দেখা যাচ্ছে যে 5500 মাঝামাঝি আসতে পারে, 2000, 3000। এক এক টুলসে এক এক রকম করে শো করে। কিওয়ার্ড প্ল্যানারে আপনার মূলত এইভাবে 500, 5000 এভাবে শো করে। অথবা আপনার দেখা যাচ্ছে যে আপনি যখন অন্য কোনো অ্যাড অ্যাকাউন্ট থেকে এটা ডাউনলোড করবেন, সেক্ষেত্রে আপনাকে একদম স্পেসিফিকটাই দেখাবে। এটা অ্যাড অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে। আমার কোনো কোনো অ্যাড অ্যাকাউন্টে স্পেসিফিকটা দেখাবে, যেরকম যদি 2100 হয় বা 2100 হয় 2100ই দেখাবে, 105 হলে 105ই দেখাবে, স্পেসিফিকটা দেখায়। তো যাই হোক, আমরা মোটামুটি এভারেজ একটা সার্চ ভ্যালুর কিওয়ার্ড নিব। তো দুটো আমাদের প্যারামিটার গেল, একটা কি, একটা হচ্ছে আমরা একটু লং টেইল কিওয়ার্ড নেওয়া ট্রাই করব, যেগুলো মানে একটু 3-এর অধিক ওয়ার্ড রয়েছে সেগুলো। তারপরে কি দেখবো, তারপরে সেই কিওয়ার্ডের অ্যাকচুয়াল সার্চ কেমন, যে অ্যাকচুয়ালি সার্চ করে কেউ না করে না, তাই না? এরপর দেখবো যে কম্পিটিশন কেমন, যে হাই, লো না মিডিয়াম। হাই হচ্ছে ওই কম্পিটিশন, মানে হাই কম্পিটিশন বলতে ওই কিওয়ার্ড দিয়ে মোটামুটি অনেক অ্যাডভার্টাইজারই অ্যাড ট্যাড চালায়, এখানে কম্পিটিশন হাই, অর্থাৎ ওই কিওয়ার্ডটার র্যাঙ্কে নিয়ে আসে একটু টাফ আছে, ঠিক আছে? কিওয়ার্ড ভালো, অনেক সার্চ হয়, যেটার সার্চ ভ্যালু বেশি সেটা অবশ্যই কম্পিটিশন হাই হবে, এটাই স্বাভাবিক, সবাই সেটাই ইউজ করতে চাবে, তাই না? তো এরপরে হচ্ছে মিডিয়াম আছে। মিডিয়াম বলতে মোটামুটি বোঝায় যে হ্যাঁ এটার সার্চ ভ্যালু মোটামুটি আছে, এবং এটার দ্বারা আসলে অনেক খুব বেশি যে অ্যাডভার্টাইজ পাই এমনটাও না। আর লো হচ্ছে যে এই ধরনের কিওয়ার্ডের সার্চ ভ্যালুটা একটু কম থাকে, সার্চ ভ্যালু অনেক কম থাকে, তবে যেগুলোর সার্চ ভ্যালুম আছে, সাপোজ ধরুন এখানে দেখেন 500 সার্চ ভ্যালুম আছে এবং কম্পিটিশনটা কিন্তু লো, অর্থাৎ এই ধরনের কিওয়ার্ড গুলো আমরা কিন্তু নিতে পারি। তাহলে কি হবে, মোটামুটি সার্চ করে মানুষ, কিন্তু এটাতে একটা এখন চলতেছে না, এই কারণে কম্পিটিশনটা গুগল লো করে রাখছে। এটা আমরা কিন্তু ইউজ করতে পারি। আমরা সবসময় ট্রাই করবো লো এবং মিডিয়াম রেঞ্জের যে কিওয়ার্ড গুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করার। সেক্ষেত্রে হচ্ছে আমরা দ্রুত কিন্তু নতুন অবস্থায় র্যাঙ্কে নিয়ে আসতে পারবো। আদারওয়াইজ হাই কম্পিটিশনের কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করলে মানে খুব দ্রুত র্যাঙ্ক করা একটু টাফ আছে, যদি অনেক মানুষ সার্চ করে। তো যাই হোক, আমাদের 3টা প্যারামিটার গেল, একটা কি, যে লং টেইল কিওয়ার্ড হতে হবে, তারপরে মোটামুটি একটা সার্চ ভ্যালু থাকতে হবে, এরপর কম্পিটিশন আমরা লো এবং মিডিয়াম নিয়ে কাজ করার ট্রাই করব। এরপরে টপ অফ দ্য পেজ বিট লো, লো রেঞ্জ, আর টপ অফ দ্য পেজ বিট হচ্ছে হাই রেঞ্জ। এখান থেকে আমরা কি করব, এটা তো আসলে ওইভাবে মেজার করা যায় না, এই দুটো যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করবো। সাপোজ এই দুটো যোগ করে এখানে 2 দিয়ে ভাগ করলেন, তারপর সবগুলোতে আপনি একটা ফর্মুলা বসাই দেবেন। ওকে, ভালো কথা। তো এই এভারেজ টপ অফ পেজ বিট, ঠিক আছে, এই এভারেজ টপ অফ পেজ বিট বের করার পর দেখবেন যে অ্যাকচুয়ালি যেগুলো টপ অফ পেজ বিট লো মানে কম,
সেই কিওয়ার্ডগুলো লেখার নেওয়ার ট্রাই করবেন। যেরকম এই যে এখানে কিওয়ার্ড যে দেওয়া আছে 0.25 এটা হচ্ছে লো রেঞ্জ এবং 0.76 হচ্ছে হাই রেঞ্জ, অর্থাৎ সর্বনিম্ন এই কিওয়ার্ড যদি আপনি ইউজ করেন মাইক্রোফোন প্রাইস, তাহলে এই কিওয়ার্ডের দেওয়ার পরে যে অ্যাডটা আসবে সেই অ্যাডে ক্লিক করলে সর্বনিম্ন আপনার 0.25 এই টাকা কাটতে পারে এবং সর্বোচ্চ পরিমাণে 0.76 এই টাকা কাটতে পারে। ঠিক আছে, এটার মাঝামাঝি থাকবে মূলত। এবং পরের যদি আমি আপনি ইউজ করেন, পরেরটা যদি ইউজ করেন সেক্ষেত্রে এরকম কাটবে। তো এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে সবগুলো এভারেজ আমরা পেয়ে যাব। সেখান থেকে যেগুলো এভারেজলি, যেটা আসলে এই টপ অফ পেজ বিটটা কম, তাই না, সিপিসিটা কম, সেটা নেওয়ার ট্রাই করবো। তাহলে 4টা ক্রাইটেরিয়া পেলাম কি কি আমরা, যে আমাদের কিওয়ার্ড হতে পারে কি লং টেইল হতে হবে, এরপরে মোটামুটি একটা সার্চ ভ্যালু থাকতে হবে, কম্পিটিশন লো এবং মিডিয়াম হতে হবে, এবং আমাদের যে সিপিসি, এটাকে বলা হয় সিপিসি, ঠিক আছে, অন্যভাবে লেখা আছে সিপিসি বললেও সমস্যা নাই। সিপিসিটা কি হতে হবে, লো রেঞ্জের হতে হবে, যত কম সিপিসি নেওয়া যায়, অর্থাৎ এটা সিপিসি কি পার ক্লিকে কস্ট কত হচ্ছে, তো আমরা যত কমে আমরা রেজাল্টে নিয়ে আসতে পারবো তত আমাদের জন্য বেটার। তো এই সবগুলোর উপর ডিপেন্ড করে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করবো। যদিও কিওয়ার্ড রিসার্চ করতে একটু সময় লাগবে, আমরা আস্তে আস্তে হয়তো নেক্সট ক্লাসও শিখবো, এখানে একটু শেখার ট্রাই করবো। সাপোজ ধরেন আমি আরেকটা নতুন একটা শিট নিতেছি, ছোট করি, বড় বেশি হয়ে গেছে। তো দেখেন রোড মাইক্রোফোন প্রাইস, এটা যদি আমরা নিই তাহলে এটা আমরা কপি করলাম, কপি করে এই শিটে নিয়ে নিলাম, বসতে নিয়ে নিলাম যে রোড মাইক্রোফোন প্রাইস। ওকে, এটা কি করবো আমরা, সার্চ দিলে মানে পুরোটাই কপি করবো, যাই হোক পুরোটা কপি করলে সেটা বেটার হবে। এইভাবে একটা একটা করে ম্যানুয়ালি আপনার সবগুলো কিওয়ার্ড দেখে দেখে সেখান থেকে কি করতে হবে, সেখান থেকে আমাদের 30 থেকে 35টি, ও সরি, আচ্ছা এবার ঠিক আছে, সেখান থেকে 30 থেকে 35টা কিওয়ার্ড আমাদের দেখে দেখে বেছে বেছে বের করতে হবে, যে এই 3-4টা যে ক্রাইটেরিয়া ছিল আমাদের, এই 4টা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে কিওয়ার্ড গুলো আমরা বের করবো। ঠিক আছে, আপনাদের অধিকাংশ মেবি পিসি পিসি নাই না বাসায় বা ল্যাপটপ? না স্যার, এই তো নাই আমাদের। প্রবলেম তো এই জায়গাতে, বুঝছেন, কারণ এই জিনিসগুলো তো আসলে প্র্যাকটিস করতে হবে, দেখার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। এখন এটার তো কোনো সলভই তো পাওয়া যাবে না এই মুহূর্তে। আপনি শুধু ভিডিওটা দেখতে পারবেন, এই ভিডিও দেখে বোঝা আর ইউটিউবের ভিডিও দেখে বোঝা সেম কথা, প্র্যাকটিস যদি না করেন, তাই না? স্যার, হ্যাঁ বলেন। স্যার আমরা যদি স্যার ফেসবুকটা যেহেতু স্যার চলতেছে এটা নিয়ে স্যার মনে হয় স্যার ক্লাস করলে ভালো হতো, কারণ স্যার অ্যাডস এর জন্য তো স্যার পিসি স্যার সবারই থাকা জরুরি স্যার। ফেসবুকে তো ইয়ে লাগবে, পিসি লাগবে অ্যাপসের জন্য। স্যার ওটা কি মোবাইল দিয়ে হবে না স্যার? মোবাইল দিয়ে তো আমি শিখাবো না, সেটা প্রবলেম। তাহলে স্যার আমরা ইংরেজি ক্লাস করি, এটা ভালো হবে। তাই না, ইংলিশ এক ধরেন তাহলে, ইংলিশ স্যার আসছিল একটু আগে কই দিকে দাও। যাই হোক সমস্যা নেই, ক্লাস চলবে, চালান, ভিডিও তো থাকতেছে, আপনি ভিডিওগুলো দেখেন, এখানে আসার পর আস্তে আস্তে প্র্যাকটিস করবেন ক্লাসে, আমি বসে বসে ঘুমাবো, ঠিক আছে, তাহলে তো হয়। ভিডিও দেখতে হবে, বুঝছেন, এই কারণে ভিডিওতে আননেসেসারি কথাবার্তা কিন্তু বলতেছি না, যেন ভিডিওটা অনেক লেন্দি না হয়, সেটা করার ট্রাই করতেছি, একদম 30-40 মিনিটের মধ্যেই। তো যাই হোক, আমরা কি করব, এভাবে সবগুলো দেখবো। সাপোজ ধরো যে এখানে দেখেন বব বেকার মাইক্রোফোন, এটা 5,000 সার্চ হয় মাত্র, অথচ কম্পিটিশন লো, সিপিসি দেয়নি। তো আমরা নিতে পারি, সমস্যা নেই, সিপিসি না দো, বাট নিতে পারি, যেহেতু 5,000 সার্চ হচ্ছে এটা নিয়ে, অবশ্যই আসলে এটার সার্চের গুরুত্ব দিতে হবে। সরি, এখানে ছিল, এভাবে কি করতে হবে, আমাদের সবগুলো এইভাবে দেখতে হবে, আপনি একটা একটা করে দেখবেন যে অ্যাকচুয়ালি যে যেটা আমরা দেখতেছি সেটা আসলে কিওয়ার্ডটা কেমন, তাই না? নিউম্যান 5,000 মিডিয়াম, না এটা দেখেন, এটা আবার দেখেন একটা জিনিস দেখেন, এটার সিপিসি কিন্তু অনেক বেশি হয়ে যাবে, এই দুটো যোগ করে দুইটা যদি ভাগ দিই তাহলে কিন্তু অনেক বেশি সিপিসি, তাই না? মিডিয়াম হোক, কম্পিটিশনটা মিডিয়াম, কিন্তু সিপিসি কিন্তু অনেক হাই হয়ে যাবে এটার, এই দুটো মিলে যোগ দিয়ে দুইটা ভাগ দিলে অনেক হাই হয়ে যাবে, সেটা আমরা সেক্ষেত্রে কি করবো, অ্যাভয়েড করবো, উপরের দিকে দেওয়া থাকবে।
এটা নিতে পারি, তাই না? শিওর মাইক্রোফোন প্রাইস 500 মান্থলি সার্চ হয়, লো কম্পিটিশন, তো মোটামুটি সিপিসিটা কমের মধ্যে আসবে। যে ইউএস এর বেসে এটা ঠিক আছে, বাট বাংলাদেশে এগুলো এতটাই কম আসবে যে অনেক রেজাল্টই শো করে না এখানে, মানে ডাটায় আসে না, এতটাই কম আসে যে 0.03 0.05 এত কম ডাটা বাংলাদেশে অ্যাপটপসে লাগে, তাই না? বাংলাদেশের সিরিজ অনেক কম না, কম্পিটিশন কম এখানে, বাট ইউএস এর পারপাস তো অনেক বেশি সেটা। সাপোজ ধরেন যে আমি এটা নিলাম, আচ্ছা এভাবে আমি কি করব, মোটামুটি অনেকগুলো কিওয়ার্ড নিয়ে আপনাদের পরবর্তীতে আমি আবার দেখাবো যে এই কিওয়ার্ডগুলো নিয়েছি, এই কিওয়ার্ডগুলো আমি কোথায় প্লেসমেন্ট করব। এই যতটুকু ক্লাস হলো এটুকু বুঝতে পারছেন ক্লাসগুলো, মানে আজকের জি স্যার। কোথায় কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। যদি আসলে প্র্যাকটিস করার সাথে সাথে বললে ভালো হতো, তাই না? এই আপনাদের কিন্তু এখন অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি এই ক্লাসটাতে, মানে আমার ক্লাসটাতে, ঠিক আছে? সবার অ্যাটেন্ডেন্স স্যার দিচ্ছেন মিটের আপনারা? শেষ। হুম, সকালের ক্লাসে অ্যাটেন্ডেন্স দিয়েছেন? জি স্যার, জি সকালে স্যার দিয়েছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। যাদের পিসি আছে বুঝছেন বাসায়, তারা একটু এই পর্যন্ত দেখে দেখে প্র্যাকটিস করার ট্রাই করিয়েন। যাদের ল্যাপটপ বা ডেস্কটপ আছে তারা একটু ট্রাই করে নিন, এবং পরবর্তীতে আমরা পরের ক্লাসটা হচ্ছে, পরের ক্লাসে কি করব, আর 5 মিনিট সময় আছে না এটা, কিছু লিখছেন? আচ্ছা হ্যালো, ও একজন চালিয়ে যেতে বলতেছে, তাই না? স্যার মাইক্রোফোন নাই স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ইয়ে যে হয় না, আপনার এমনিতে ইয়ারফোন দিয়েও তো হবে, কথা বলা যায় ইয়ারফোন দিয়ে। পিসিতে লগ ইন করছে মনে হয় স্যার, ওই যে স্যার ওই জন্য স্যার ইয়া করতেছে না, কথা বলতে পারছে না। আচ্ছা ঠিক আছে, সাপোজ ধরেন যে এখান থেকে আমরা এই কয়েকটা কিওয়ার্ড রিসার্চ করে ফেলেছি, সো এই কিওয়ার্ডগুলো আমরা নিব, ঠিক আছে? কিওয়ার্ডগুলো নিলাম, নেওয়ার পরে এই জায়গাতে এসে বসাই দিতে হবে সেই কিওয়ার্ডগুলো, কোথায়? এইখানে। ওকে, শুধুমাত্র বসালে হবে না, এখানে একটা জিনিস দেওয়া আছে যে ওই যে একজন দেখাচ্ছিলাম না যে ম্যাচ টাইপ অফ কিওয়ার্ড, যে ব্রড ম্যাচ কিওয়ার্ড, ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড বলছিলাম না, এই সেই ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ দেখা যায় এখানে। জি স্যার, জি দেখা যায়। স্যার। আচ্ছা এগুলো নিয়ে কিন্তু কথা বলছিলাম, তাই না? ব্রড ম্যাচ কিওয়ার্ড কিভাবে আমরা দিব, তারপরে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডের দুই পাশে কি থাকে, ডাবল কোটেশন থাকে, তারপরে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড কি করতে হবে আমাদের, থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। ব্রড ম্যাচ কিওয়ার্ড, ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড বলতে পারবেন এখন আপনারা? বলতে হবে, বুঝছেন? স্টাডি করতে হবে। আচ্ছা, তাহলে সাপোজ যদি আমি এই কিওয়ার্ড গুলো ব্রড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ এবং ফ্রেশ ম্যাচে রাখতে চাই, তাহলে একটা একটা করে 30টা 40টা যদি কিওয়ার্ড দিই, তাহলে একটা একটা করে সবগুলোতে আবার কি করতে হবে, এই ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এই কারণে আমাদের একটা টুলস আছে যে সবগুলো আমরা খুব সুন্দর করে এই ম্যাচ টাইপ করতে পারি, সেটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার নামে একটা টুল আছে, কিওয়ার্ড প্ল্যানার টুলস। ওকে, কিওয়ার্ড প্ল্যানার না, কিওয়ার্ড ম্যাচ টাইপ, কিওয়ার্ড ম্যাচ টাইপ এইটা, ঠিক আছে? ফ্রি রুলস ভিডিও। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যদি আমার কিওয়ার্ড গুলো দিয়ে দিই, তারপর যে কিওয়ার্ড গুলো ওখানে ছিল সেটা আমি এখানে বসাই দিলাম। এরপর আমরা ম্যাচ টাইপ নেবো, কি কি নিব, ব্রড ম্যাচ নিব, ফেস ম্যাচ নিব, এক্সাক্ট ম্যাচ নিব। নেওয়ার পর যদি আমি মেক কিওয়ার্ড লিস্টে দিয়ে দিই, দেখেন এখানে কিন্তু কিছু কিছু মানে সাইটে কিন্তু কোনো কোটেশন নাই, কিছু কিছু কি ডাবল কোটেশন আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, তাই না? এই ডাবল কোটেশন বলতে গুগল কি বুঝবে, যেটা হচ্ছে ফেস ম্যাচ কিওয়ার্ড, বুঝেছিলাম না কিওয়ার্ড রিসার্চে ক্লাসে। আর থার্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, অর্থাৎ এক্স্যাক্টলি এই কিওয়ার্ড লিখে যখন গুগলে কেউ সার্চ করবে তখন আমাদের রেজাল্টটা তাদের সামনে কি করবে, শো করবে, তাই না?
ওকে, এটা আমরা কি করতে পারি, কপি করতে পারি। জাস্ট প্রসেসগুলো দেখে নেন, প্র্যাকটিস করি পরবর্তীতে। এবার ছিল স্যার মিট শেষ হয়ে গেল। আচ্ছা, শেষ হলে আমি নতুন লিঙ্ক দেবো, ওখানে জয়েন করে নিন। আচ্ছা, এখানে বসাই দিলাম তাই না? ওকে, ইকুয়াল হয়ে গেছে সবগুলো। আচ্ছা, এটা দেখবো না। এটাই মূলত আমাদের কিওয়ার্ড রিসার্চ পর্যন্ত শেষ। এরপরে যে সেকশনটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যাড সেকশন। আমরা হচ্ছে নতুন মিটে জয়েন করে একটু প্রেজেন্টটা দিয়ে দিন সবাই। ওকে, একটু পরে আমি দিয়ে দিচ্ছি, একটু রেস্ট করেন আপনারা, দেখবেন। ঠিক আছে, ওকে।